আসসালামু আলাইকুম, আমি ফাহিম। সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম কনস্ট্যান্ট কি, কিভাবে ইউজ করতে হয় এবং আমরা কোন কোন ক্ষেত্রে কনস্ট্যান্ট ইউজ করি। আজকের পর্বে আমরা দেখব অপারেটর কী জিনিস। তো চলুন দেরি না করে শুরু করা যাক। অপারেটর জিনিসটা কি? অপারেটর হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবলের ভ্যালুগুলো নিয়ে অপারেশন করে প্রোগ্রামের ভেতরে। তো অপারেটর যেমন ধরেন এটাকে আমরা যোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ডিভিশনের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, মাইনাসের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে আমরা অপারেটর ইউজ করতে পারি, অথবা বিভিন্ন লজিক্যাল স্টেটমেন্টের ক্ষেত্রেও আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। তো এটা আমরা প্র্যাকটিস করতে করতে জানবো অবশ্যই। তো অপারেটর কয় ধরনের? মূলত অপারেটর হচ্ছে 5 ধরনের। একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, সেকেন্ড হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস, লজিক্যাল অপারেটরস অ্যান্ড পিটওয়াইজ অপারেটরস। তো আমরা প্রত্যেকটা অপারেটর নিয়ে আলাদা আলাদা ভিডিও করব। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যারিথমেটিক অপারেটরস। তো অ্যারিথমেটিক অপারেটরস হচ্ছে যেগুলো আমরা ম্যাথের ক্ষেত্রে ইউজ করে থাকি, যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অর্থাৎ যোগ, ভাগ, গুণ, বিয়োগ। তো এই সকল যে অপারেটরগুলো যেগুলোতে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করে থাকি, এইগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরসের মধ্যে পড়ে। এবং এটার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মডুলাস। তো মডুলাস হচ্ছে ভাগশেষ। এখন আমরা দেরি না করে আমরা এটা শুরু করি একটা এক্সাম্পল, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। প্রথমত আমরা একটা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার এ ইকুয়াল 10 কমা সেমিকোলন, সেমিকোলন, ইন্টিজার বি ইকুয়াল 20। ওকে, সো এখন আমরা এই দুটাকে যোগ করব। তো যোগের ক্ষেত্রে কী করতে হবে? ধরেন আমরা দুইভাবে এটা কাজ করতে পারি। প্রথমত এটাকে আমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারি। এটার মধ্যে আমরা যেহেতু এটা ইন্টিজার টাইপ ভ্যালু, তো এটাকে আমরা হচ্ছে পার্সেন্ট দিয়ে দিব, দেন কমা, দেন আমরা সিম্পলি এখানে এ প্লাস ডি করে দিতে পারি। তো আমরা এটা রান করে দেখি কী আসে রেজাল্ট। দেখেন রেজাল্ট আসছে 30। তো এটা 10 আর 20 যোগ করে দিচ্ছি, সিম্পলি এ আর বি যোগ করে দিছি। তো রেজাল্ট আসছে 30। এর ভ্যালু ছিল 10, বির ভ্যালু হচ্ছে 20। তো রেজাল্ট আসছে 30। এখন আমরা এটাকে এভাবে না করে একটা সুন্দর ওয়েতে করি, সেটা হচ্ছে আমরা এখানে আরও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, ইন্টিজার এক্স ইকুয়ালস এ প্লাস বি ক্লোজ। দ্যাট মিনস আমরা এক্সের ভিতরে এই অপারেশনগুলো করব, আর সিম্পলি এইখানে প্রিন্টের সময় আমরা এখানে এক্সকে কল করে দেব। তো রান, দেখেন রেজাল্ট একই আসবে 30। তো এটা হচ্ছে একটা গুড ওয়ে। তো এখন আমরা দেখব ডিভিশন যে অপারেশনটা আছে সেটা মাইনাস। তো এখন দেখবেন রেজাল্ট আসবে -10, কারণ 10 - 20 সেটা -10ই আসে রেজাল্ট। এখন এটাকে সিম্পলি আমরা যদি গুণ করি, গুণ, রেজাল্ট হচ্ছে 210 × 20, রেজাল্ট 200 আসার দরকার। এখন এখানে আমরা এটাকে ডিভিশন করব, রান 0। এটা 0 আসার একটা অবশ্যই কারণ আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এর আগে ভিডিওগুলো যদি দেখে থাকেন সেখানে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে ফ্লট, ইন্টিজার, এই টাইপের যে ভ্যালুগুলো সেটা নিয়ে কিন্তু আমরা এর আগে ডিসকাস করেছিলাম। তো ওই কনসেপ্টটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবেন যে এটা 0 কেন আসছে। তো এটা এখন আমি ডিসকাস করবো না। আপনি যদি এটা না বুঝতে পারেন তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি প্রিভিয়াস যে ভিডিওগুলো, যেখানে আমরা প্লট, ডাবল, এই টাইপের যে ভ্যালুগুলো, সেগুলো ভ্যারিয়েবলগুলো, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, ওগুলো দেখে আসেন। তারপর আপনি এটা ক্লিয়ার করতে পারবেন। তো এখানে যদি আমরা আরেকটা অপারেশন করি, অথবা এখানে একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে এখানে 20 দিলাম, এখানে 10 দিলাম, রান, রেজাল্ট 2। জি, দেখেন 2। তো এই 4টা বেসিক অপারেশন ছাড়াও আরেকটা অপারেশন আছে, সেটা হচ্ছে ওইটা হচ্ছে মডুলাস। মডুলাস মানে কি? ভাগশেষ। সোজা কথায় ভাগশেষ। আপনি দুইটা যখন সংখ্যা নিয়ে ভাগ করবেন, ভাগফল তো অবশ্যই একটা আসবে। তো ওইটা যদি ভাগশেষ থাকে সেটা হচ্ছে আপনার মডুলাস ভ্যালু। তো এইখানে ধরেন একটা 20 আছে, তো আমি এর ভ্যালুটা করে দিলাম 6, তাহলে আমার রেজাল্ট আসার কথা কত? 3। তো মানে হচ্ছে 20-এর মধ্যে 6 যাচ্ছে 3 বার। এখন এখানে কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে 2,
তাই না? তো রেজাল্টটা আসবে 2। দেখেন, সরি এখানে আমি অপারেশন দিতে বলে গেছি, এখানে মডুলাস, জি এবার দেখবেন রেজাল্টটা 2। জি দেখেন 2, এই মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। তো এই ছিল অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে যে বেসিক কিছু অপারেশন আছে সেগুলো। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি অপারেশন নিয়ে ডিসকাস করবো। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকুক। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।